ডিম কালি কিংবা বিক্ষোভের স্লোগান নয়, রাজনৈতিক প্রতিবাদের নতুন ভাষা হিসেবে এবার সামনে এলো গান্ধীগিরি। যাদের বিরুদ্ধে একসময় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি, তাদেরই বাড়িতে গিয়ে ফুলের মালা উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানালো দলের নেতা কর্মীরা। ঘটনাকে ঘিরে তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একাংশের মতে এটি প্রতীকী প্রতিবাদ, আবার অন্যদের দাবি এর মধ্যে রয়েছে তীব্র রাজনৈতিক বার্তা। ডিম ছোড়া বা সংঘাতের পথ ছেড়ে প্রতিপক্ষকে সম্মান জানিয়ে খোঁচা দেওয়ার এই কৌশল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইয়েরহাট অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। বিভিন্ন বুথে ঘুরে তৃণমূলের একাধিক স্থানীয় নেতার বাড়িতে পৌঁছে তাদের মালা পরানো হয় এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিজেপির দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় যে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের উদ্দেশ্যে এই অভিনব প্রতিবাদ। স্থানীয় বিজেপি নেতা সন্তোষ বর্মনের দাবি, 2021 সালের ভোটের পর তাদের বহু কর্মী মারধরের শিকার হন, অনেকে ঘরছাড়া হতেও বাধ্য হন। তার বক্তব্য, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে, তাই প্রতিশোধ নয়, অহিংস পথেই অতীতের ঘটনাগুলো মনে করিয়ে দিতে এই গান্ধীগিরি কর্মসূচি নেওয়া হয়েছে। মালা ও উত্তরীয় পরিয়ে সংশ্লিষ্ট নেতাদের শান্তি ও গণতান্ত্রিক রাজনীতির বার্তা দেয়াই ছিল এই উদ্দেশ্য। একবার শোনাই বিজেপি নেতা সন্তোষ বর্মনের বক্তব্য। 2021 সালে তৃণমূল পুনরায় রাজ্যে ক্ষমতায় আসার পরে এই বুথের সবথেকে কনিষ্ঠ কার্যকর্তা সায়ন আচার্যি, তার বাবাকে ধরে পিটানো হয় প্রকাশ্যে, চট থেকে শুরু করে লাত মারা হয়। সেটা নিয়ে আমরা আলোচনার জন্য আসছিলাম। তো তারপরে যখন যাচ্ছিলাম এখানে কথাটা শুনলাম আমরা, এই বুথে আমাদের কোনো ফ্ল্যাগ ফেস্টুন কোনো কিচ্ছু নেই, অথচ এই বুথে সবথেকে বেশি আমাদের বাজার ছিল ফ্ল্যাগ ফেস্টুন লাগানো। প্রত্যেকটা ফ্ল্যাগ ছিঁড়া হয়েছে, প্রত্যেকটা ফেস্টুন ছিঁড়া হয়েছে, মানে সব কিছু ছিঁড়ে জঞ্জালের স্তূপ বানিয়ে রাখছিল এই দোলার মাঝখানে। এবং আমরা শুনলাম এবং প্রমাণও আছে যে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ার পরে সেখানে পর্যন্ত করে দিয়েছে। এখানকার তদানীন্তন যারা তৃণমূলের কার্যকর্তা আছে, যারা বিশাল বড় মাপের মহান ব্যক্তি, তারা এই মহান কাজটা করেছিল। তার জন্যই আমরা সেই তৃণমূল দলের এখানকার বুথ সভাপতি, ওনাকে রিকোয়েস্ট করলাম, ওনার কাছে অনুরোধ করলাম যে কারা এই জঘন্য কাজগুলো করেছিল একটু নামটা বলেন। তো উনি বলতে রাজি না। উনি ভাবছেন যে আগামী দিনে তৃণমূল আবার আসবে এবং উনি এই এলাকার থেকে তৃণমূলের ভালো কোনো দায়িত্ব হয়তো থাকবে, এরকম ওনার আশা আছে। তাই তার কর্মীদের বাঁচানোর জন্য উনি নাম টাম স্বীকার করলো না, উনি নিজের কাজে তুলে নিল যে কেউ করেনি বা কে যারা করছে তাদের নাম বলবো না। এটাই হচ্ছে ওনার অবস্থা। তো ওনাকে তার জন্য এই যে কাজগুলো করছে তার জন্য আমরা সংবর্ধনা জানালাম। আমরা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, আমরা মারপিট দাঙ্গাতে বিশ্বাসী না। আমরা একদম সম্পূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে আমরা সংবর্ধনা দিচ্ছি, ফুলের মালা পরিয়ে দিচ্ছি। 2021 অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ভোট পরবর্তী হিংসার অভিযোগের কোনো ভিত্তি নেই। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো প্রসঙ্গ টেনে নতুন করে বিতর্ক তৈরি করছে। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের দেখাবো। কাটমানি ফেরতের দাবিতে দিকে দিকে ডিম থেরাপি চলছে, আর ভোট পরবর্তী হিংসার কোথাও প্রতিশোধ নেওয়া হচ্ছে। কিন্তু অন্য রূপ দেখলো কোচবিহারের শীতলকুচির গোসাইরহাট। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল। এখানে কিন্তু বিজেপি কর্মীরা এবার গান্ধীগিরি দেখালেন। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা সেদিন বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছিল, তাদেরকে মালা দিয়ে স্বাগত জানানো হলো গ্রামে। তাদেরকে কোনো কিছু করা হবে না বলে আশ্বাস দিয়েছে বিজেপি নেতারা। এই গান্ধীগিরি তারা দেখিয়ে বলেছেন, তাদের আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। তারা মানুষের ক্ষতি করেছে আর আমরা ভালোবাসার বার্তা দিচ্ছি। যদিও বিজেপির এই যে কার্যক্রম কিন্তু সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। যেসব তৃণমূল নেতারা এই অভিযুক্ত ছিলেন তারা তাদের ক্ষমাও চেয়েছিলেন সাধারণ মানুষের কাছ থেকে। তারা বলেছেন ভোট পরবর্তী হিংসার ঘটনা যেটা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করেছে, তার জন্য তারা ক্ষমাও চেয়ে নিয়েছেন। অর্থাৎ মানুষের মধ্যে যদি ভালোবাসার বিতরণ করা হয়, তাহলে যে গান্ধীগিরির ফলে তারা ভুলে তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা বুঝতে পেরেছে এবং তারা প্রায়শ্চিত্তের জন্য ক্ষমাও চেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। কোচবিহারে কিন্তু কাটমানি ফেরত, যা সিন্ডিকেট রাজ আর তোলাবাজি করার অপরাধে কোচবিহারের মাথাভাঙার কেদারহাটে এক তৃণমূল কংগ্রেসের নেতাকে কোমরে দড়ি বেঁধে কেদারহাট বাজার ঘোরানো হয়।
একাধিকবার ওই তৃণমূল নেতা দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেছিল স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ীরা, যে কেদারহাটের বাজার ভাঙচুর করা হয়েছে, কেদারহাটের বাজার থেকে এটা তোলা হয়েছে। একাধিক সেই অভিযোগে যখন ক্ষমতার পালাবদল হয় তখন কিন্তু ওই তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে কেদারহাট বাজারে ঘোরানো হয়। উত্তেজিত জনতা প্রহার করেন ওই তৃণমূল নেতাকে, প্রাণে বাঁচতে বা কান্নার রোল, চিৎকার, তার ভিডিও করে স্থানীয় মানুষেরা। তাকে ঘিরে টিম থেরাপি দেওয়া হয়। এই যে দৃশ্য, সেই দৃশ্যও কিন্তু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যা কিন্তু নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে চুনোপুটি তৃণমূল নেতাকে এইভাবে মারধর করে টিম থেরাপি দিয়ে লাভ কি? যাদের নির্দেশে বড় মাথারা যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে ডিম থেরাপি দেওয়া হোক, কেননা তারা কিন্তু এখন নতুন সরকারের সাথে সেটিং করতে মরিয়া বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। তারা বলেছেন যারা এই চুনোপুটিরা যাদেরকে এইভাবে কোমরে দড়ি বেঁধে পেটানো হচ্ছে তারা যা করছে তার পাল্টাও হতে পারে কিন্তু ভবিষ্যতে। এই রাজায় লড়াই হয়, উলুক খারাপ প্রাণ যায়, অর্থাৎ যে বড় বড় নেতারার মধ্যে লড়াই হচ্ছে, তারা ক্ষমতার পালাবদল নিচ্ছে এবং ঘুরপথে অনেকেই আবার ক্ষমতা আস্বাদন করার চেষ্টা করছেন। সেখানে একদম বুথের নেতা, বুথের একদম খুবই ছোট নেতাকে এইভাবে কোমরে দড়ি বেঁধে এইরকম বেধড়ক মারধর, তার কান্নার দৃশ্য কিন্তু নিয়ে অনেকেই সরব হয়েছেন। সেখানে কিন্তু বিজেপি নেতারা তার পার্শ্ববর্তী শীতলকুচিতে অন্য রূপ দেখালো। তারা স্পষ্ট জানিয়ে দিলেন যে হিংসা নয়, গান্ধীগিরি তাদের আসল লক্ষ্য। এই কারণে কিন্তু যারা 2021 সালে ভোট পরবর্তী রেজাল্টের পরে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছিলেন, তাদের উপর পাল্টা প্রতিশোধ না নিয়ে তাদেরকে মালা দিয়ে বরণ করে স্বাগত জানানো হয়। 2021 সালে রাজ্যে ক্ষমতায় পুনরায় এসেছিল তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য। তার পরবর্তীতে কোচবিহার সহ বাংলা জুড়ে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর হয়। একাধিক বিজেপি নেতাকর্মী 21 ভোট পরবর্তী হিংসার পরে কিন্তু শহীদ হয়েছিলেন। সেই সব একাধিক ঘটনা কিন্তু ঘটেছে কোচবিহারের বিভিন্ন প্রান্তে। কোচবিহারের শীতলকুচি, দিনহাটা, সিতাইতেও কিন্তু বিজেপি নেতাকর্মীদের শহীদ হওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু শীতলকুচির সেই গোসাইরহাটে বিজেপি নেতাকর্মীরা কিন্তু ভিন্ন রূপে তার প্রতিশোধ নিলেন। তারা কিন্তু প্রতিশোধের জন্য লাঠি সোটা বা বল প্রয়োগ নয়, গান্ধীগিরির বার্তা দিলেন। রীতিমতো মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানান এবং ওই তৃণমূল নেতারা তাদের ভুল বুঝতে পারেন এবং তারা জানিয়ে দেন যে 21 সালে যে ঘটনাগুলো ঘটেছিল তার নেশার ঘরে হয়েছিল, সেটা তাদের ভুল হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এইরকম কোনো ঘটনা করবেন না বলে তারা জানিয়েছেন। এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য সবাই একসাথে কাজ করবে। এই যে শীতলকুচির গোসাইরহাটে তৃণমূল নেতাদের কাঠাতে গান্ধীগিরির বিজেপির এই বার্তা কিন্তু অন্য মাত্রা নিল। যেখানে শীতলকুচিতে কিছুটা দূরে মাথাভাঙার কেদারহাটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে কেদারহাট বাজার ঘুরানো, তাকে মারধর এবং তার ডিম থেরাপির সময় তার বিভৎস কান্না এবং ভয়ের তো চোখে তার মা চিৎকার কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে। সেই ঘটনায় কিন্তু তীব্র সমালোচনাও চলছে। অনেকেই বিজেপির সমর্থনে বলছেন যে ওই নেতারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ওই নেতারা বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর করেছে, তার পাল্টা শোধ হয়েছে, ক্ষমতার পালা বদল হয়েছে, সেক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আবার প্রশ্ন উঠছে এই চুনোপুটিদের এইভাবে ডিম থেরাপি আর কোমরে দড়ি বেঁধে আখেরে কি লাভ হচ্ছে, নাকি প্রতিশোধের আবার পাল্টা প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকতে পারে? আর যখন এই যে প্রতিশোধ, তার পাল্টা প্রতিশোধের গল্প উঠছে কোচবিহারের মাথাভাঙার কেদারহাটে, তখন কিন্তু ভিন্ন বার্তা দেখা গেল শীতলকুচির গোসাইরহাটে কিন্তু বিজেপি নেতাদের গান্ধীগিরি বাংলার রাজনীতিতে আবার নতুন করে পথ দেখাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের কুশীলবরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।